দেখুন, আমি প্রায় শখানেকের বেশি রিকোয়েস্ট পেয়েছি যে দাদা বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনি বিজনেসের কিছু আইডিয়া বলুন বা কিছু আইডিয়া বলুন যা থেকে আমাদের ইনকাম হয়। তো এর উত্তর কিন্তু আমি ভিডিওতে বারবার করে দিয়েছি। এটা আজকে না, আজ তো 3 বছর ধরে এই ভিডিওটার উত্তর মানে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে চলেছি। আর সেই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সিম্পল। সেটা হচ্ছে এই যে আপনাদের হান্টার হতে হবে, শিকারি হতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত শিকারি না হচ্ছেন, নিজেই নিজের সমস্যার সমাধান করতে না পারছেন, ইউ নট গুড ফর বিজনেস। তো লোকে বলবে আপনার কাছে গিয়ে এসে কী হবে? হ্যাঁ না, আমার কাছে এসে তো বলছি তো লাভ হবে না। আমি কিছু ভিডিওতে আপনাদের কিছু দিক মার্গদর্শনা করতে পারি, মার্গদর্শন করাতে পারি। এবং আমি বারবার করে বলছি যে যেসব বাবা মারা আজকে ছেলে মেয়েকে 7-8টা টিউশনি দিয়ে ভাবছে তাদের ফিউচার প্রোটেক্ট করছে, সবার হালুয়া টাইট হয়ে যাবে ভবিষ্যতে। কারণ প্রথাগত চাকরি তো নেই, এআই আসার পর থেকে আরোই নেই, জিরোর দিকে যাচ্ছে। সরকারি চাকরি আরও জিরোর দিকে, অলরেডি 1 in 1000। আজকে সকালে একজন লিখেছে, স্যার এবার 6 টাইম রেলের ড্রাইভারের পরীক্ষাটা দিলাম, হলো না, আর পারছি না, ভেঙে পড়ছি। 31 ইয়ার্স, মানে 31 বছর বয়স হয়ে গেল। এবং বাবা, আমি কিন্তু এই ভিডিও লাস্ট 3 বছর ধরে করে যাচ্ছি, বারবার করে সাবধান করে দিচ্ছি যে সরকারি চাকরি পাওয়া এখন লটারির মতো, 1 in 1000। ইভেন SC/ST কোটাতেও চাকরি পাওয়া খুব মুশকিল। SC/ST মানে জেনারেল কাস্ট হলে 1 in 1500 হয়ে গেছে লটারি, আর SC/ST হলে 1 in 400, ST হলে বোধহয় 1 in 100 এরকম, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, ইভেন ইন দেন ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। তো আমি বারবার করে বলেছি যে প্ল্যান বি রাখতে। প্ল্যান বি হচ্ছে কোনো বিজনেসের সাথে জড়ানো, বিজনেস শেখা, বিজনেস কমিউনিকেশন শেখা, বিজনেস অ্যাকাউন্টিং শেখা। এসব কাজে তো লোক দরকার, লোক কেউ পাচ্ছে না, কিন্তু কেউ কাজ করতে চাইছে না এসব কাজ। তা কী করে হবে? সবাই সুখী সরকারি চাকরি করবে, আরামের চাকরি করবে, কাজ না করে মায়না পাবে, সিকিউরিটি চাইছে। তো ঠিক আছে, লাইফে তারা যে রিস্কটা নিচ্ছে সেই রিস্কটা থেকে ভুগুক। কিছু লোক না ভুগলে তো অন্য লোকরা হবে না। সমস্যা হচ্ছে যে পাশের দেখেও তো লোকজন শেখে না। মানে একজন আমি কিছু কিছু খুব মজার কমেন্ট পাই। এক মা বলছেন, আমার ছেলেকে সরকারি চাকরি পাওয়াতে চাই, তার জন্য আপনি বলে দিন যে কলকাতার কোথায় পড়লে আমার ছেলে সরকারি চাকরি পাবে। আমি বলছি, সরকারি চাকরি পাওয়া লটারির মতো, 1 in 1500। আপনি সেটা খুঁজে নিন। আপনার যদি মনে হয় কলকাতায় এরকম কোনো সংস্থা থাকে যারা সরকারি চাকরি পাওয়াতে পারে, আপনি সেখানে গিয়ে খুঁজে নিন। বলে, আপনার তো এইসব ক্ষমতা নেই, তো আপনার এইসব জানার নেই, তো আপনি এগুলো নিয়ে তাহলে বলছেন কেন? বলে, না, আমি তো সরকারি চাকরি করতে না করছি, আমি বারবার করে বলছি ব্যবসা করতে। কারণ আপনার ছেলেটাকে আপনি এখন জোর করে সরকারি চাকরির জন্য বসাবেন, তারপরে এই ছেলেটার মতো অবস্থা হবে 7-8 বছর বাদে, পুরো ফার্স্টেশনে ভুগে কেউ সুইসাইড করতে যাবে, ডিপ্রেশনে ভুগবে, সারা জীবনটা বরবাদ হবে। ওকে, লাইফটা এনজয় করতে পারবে না। তো প্রচুর বাবা মা ছেলে মেয়েকে তো ওইভাবে নষ্ট করে দিচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি, উল্টোপাল্টা পথে চালিয়ে পুরো ইয়ে করছে। তো এখন সমস্যাটা তো এইখানেই না, যেসব ছেলেরা আজকে 4-5 বছর, 5 বছর, 6 বছর খেটে সরকারি চাকরি লাগাতে পারেনি, ফ্রাস্ট্রেশনে ভুগছে, জিজ্ঞেস করছে যে দাদা ইনকাম খুব দরকার, বলে দিন কী করে করবো। আমি বললাম, এটা আপনাদের বাবা মাকে জিজ্ঞাসা করুন। যখন আপনি 5-6টা টিউশনি আপনার বাবা মা আপনাকে দিয়েছিল, আপনারা খুব ব্যাগ ঝুলিয়ে মাস্টারমশাইয়ের কাছে যেতেন, তখন তো মনে অনেক আনন্দ ফুর্তি হতো যে হ্যাঁ ঠিক আছে, নাম্বার পাচ্ছি। একজন তো বললেন যে সে নাকি হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোতেই 95% পেয়েছে, তারপরও MSc করে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করছে, কোনো কিছুই পাচ্ছে না। মানে এমনি SSC প্যানেলও হয়নি, এগুলো তো হয়নি, এই তো অবস্থা। তো এখন সমস্যাটা হচ্ছে এই যে, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু এই কথাটা আমি বারবার করে সাবধান করে দিতে চাই যে যদি চাকরিটাই জীবনের উদ্দেশ্য হয়, সো লেটস লার্ন দ্য বেসিক থিং। চাকরিটাই যখন জীবনের উদ্দেশ্য, আগে দেখো ভাই কোথায় চাকরি আছে। চাকরি ডেফিনেটলি ব্যবসাতে আছে, এবং তার জন্য ব্যবসা শিখতে হবে। ব্যবসার সাথে আজকে প্রচুর সফটওয়্যার জড়িত, অসংখ্য রকমের SaaS অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস থেকে শুরু করে, যেমন ট্যালি একটা খুব ফেমাস, যেটা অ্যাকাউন্টিং করে, ওরকম কুইক বুকস আছে, এবং আরও অনেক ERP সিস্টেম আছে, সাপ্লাই চেনের উপর অনেক সফটওয়্যার আছে। এগুলো যারা একটু শিখছে, কাজ করতে জানে প্র্যাকটিক্যালি, তারা তো সবাই চাকরি পেয়ে যাচ্ছে। এবং মোটামুটি তারা 3-4 বছরের মধ্যে যারা ভালো শিখছে, মাসে 1 লাখ টাকা রোজগার করছে, এরা মাসে নাহলে 30-40 হাজার টাকা সবাই রোজগার করে। অন্যদিকে প্রচুর বেকার, 10 লাখ বেকার BEd করে সব তো বসে আছে, আমি দেখতে পাচ্ছি। তো চয়েস ইজ ইয়োর্স, আপনি কী করবেন সেটা আপনার ব্যাপার। প্রতিটা ছেলেকে তাদের নিজেদের মতো করে শিখতে হবে। না শিখতে পারলে, আমি এটাই প্রত্যেক ছেলে মেয়েদের বলবো, আমার ভিডিওটা কেউ দেখে না সেটা অন্য ব্যাপার, বা আমার ভিডিও দেখে, তাদের তো কোনো লাভ হয় না, বা আমাদের মাথায় এমনিতেই কিছু নেই, উনি তো কিছু নেই, হবে না। বাচ্চাগুলোর মাথায় তো অনেক কিছু আছে, তারা তো অ্যাবজর্ব করতে পারে। তারা নিজেদের ভবিষ্যৎটা একটু বুঝে নিক, যে কী করলে তাদের ফিউচারটা বাবা মা নষ্ট করতে পারবে না। আমি এ নিয়ে
তাদেরকে প্রচুর হিন্টস দিয়েছি, তাদেরকে প্রচুর ক্লু দিয়েছি যে কীভাবে তারা নিজেদের ফিউচারটাকে সিকিউর করতে পারবে। বাট এগেন সমস্যা হচ্ছে এই যে প্রত্যেকটা ছেলে মেয়েকে বুঝতে হবে যে তাদের ফিউচার তাদের হাতে, তাদেরকে হান্টার হতে হবে। তারা যদি এখন বাবা মা জোর করছে বলে টিউশনিতে দিতে যায়, মানে আমি দুটো জিনিসই দেখেছি, যে বাবা মা চাইছে টিউশনিতে না দিতে, তার ছেলে জোর করে টিউশনিতে যাচ্ছে যদি গার্লফ্রেন্ড পটাতে পারে, আর কোনো কারণ নেই। আবার এটাও ঠিক যে মানে ছেলে সেলফ স্টাডি করতে চাইছে, বাবা মা ভয় পাচ্ছে, আচ্ছা সেলফ স্টাডি করে ছেলের হবে তো। এই দু টাইপের ইডিয়েটই দেখেছি। তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি ব্যাপারটা যাই হোক না কেন, মেন জিনিস হচ্ছে ছেলেকে আজকে হান্টার হতে হবে। কারণ এইসব ট্র্যাডিশনাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সে যে বোর্ড, সিবিএসসি, আইসি বোর্ড, যে বোর্ডেই যা কিছু পুরো কোনো কিছু করে কিছু হবে না। পৃথিবীতে এআই যেভাবে এখন চলে এসছে, হোয়াইট কালার জব পুরোপুরি ভ্যানিশড। আইদার কলের মিস্ত্রি কিংবা মোবাইল সারানোর মিস্ত্রির কাজ পাবে, যেটা এক্সিস্ট করবে। আদারওয়াইজ যদি হোয়াইট কালার জব বলতে কিছু থাকে, দ্যাট ইজ বিজনেস। সেখানে সফিস্টিকেটেড বিজনেস লেয়ারে এআইয়ের পক্ষে ঢোকা মুশকিল, কারণ মানে এআই অনেক লেয়ারই বিজনেসে ঢুকে বসে আছে, কিন্তু স্টিল বিজনেস হ্যাজ টু বি রান বাই পিপুল, কারণ ডিসিশন মেকিং ইজ নট দ্যাট ইজি। ওটা এআই দিয়ে হয় না, এআই শুধু হেল্প করে। আর মানুষের বিভিন্ন রকম অবজেক্টিভ বিভিন্ন রকম আলাদা থাকে। তো আমি তো বারবার করে বলছি, প্রচুর লোকজন আমার কাছে বলছে স্যার কী করবো, কী বিজনেস করে, বা মার্কেটে যেতে শেখেনি, সে একটা বাজারে বসতে শিখিনি, একটা লোকের সাথে কথা বলতে শেখেনি, এটা বিজনেস করে কী করবে। তো ছেড়ে দেওয়া ভালো। যদি সিরিয়াসলি বিজনেস কেউ করতে চায়, আগে ভাই বাজার করা শুরু করো, বাজারে গিয়ে বসো, বাজারের লোকেদের সুখ দুঃখ বোঝো, তারা কি চাইছে বোঝো। এবার তাদের যেটা চাওয়া সেটার সাথে যে সাপ্লাই লাইন, সেটাকে কী করে অ্যাড করতে পারো দেখো। এই তো ব্যবসা, এর থেকে তো ব্যবসা কঠিন কিছু নয়। এইটুকু যে করতে পারে সেই সফল ব্যবসায়ী হয়ে যায়। তো এইটুকু করার মতো ক্ষমতায় আজকে পশ্চিমবাংলার কেউ নেই, কারণ সবাই এমএ বিএড পাস করে শিক্ষকতার চাকরি খুঁজেছে। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল।